হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আর এই ক্লাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন দেওয়া রয়েছে: জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? মৌমাছি পালনকে কি বলা হয়? ডিডিটি এর পুরো নাম কি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে? গাজরে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায়? এই ধরনের প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো এই ক্লাসের মধ্যে। এই জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, এখানে অপশন 4টি দেওয়া রয়েছে। এই 4টি অপশনের মধ্যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, হেপাটাইটিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। বাকি তিনটে কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেমন যক্ষ্মা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর অপশন সি হচ্ছে টিটেনাস হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। হেপাটাইটিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন ডি। পরের প্রশ্ন হচ্ছে, কোন ব্যাকটেরিয়া দই তৈরি করে? তাহলে কোন ব্যাকটেরিয়া দই তৈরি করে? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস নামক ব্যাকটেরিয়াটি কিন্তু দই তৈরি করতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে, কে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? তাহলে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। কে আবিষ্কার করেন অ্যান্টিবায়োটিক? আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে, আলেকজান্ডার ফ্লেমিং কত সালে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, অপশানে দেওয়া রয়েছে 1926 সালে, অপশন বিতে দেওয়া রয়েছে 1927 সালে, অপশন ডিতে দেওয়া রয়েছে 1928 সালে, অপশন সিতে দেওয়া রয়েছে 1928 সালে, অপশন ডিতে দেওয়া রয়েছে 1929 সালে। তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। পরের প্রশ্ন হচ্ছে, খারিফ ফসলের চাষ কখন হয়? খারিফ ফসলের চাষ কোন চাষকে বলা হয়? যেসব চাষ গ্রীষ্মকালে করা হয় সেসবকে বলা হয় খারিফ ফসল, আর যেসব চাষ শীতকালে করা হয় সেগুলোকে বলা হয় রবি ফসল। তাহলে আমার 5 দাগের অপশন এতে দেওয়া রয়েছে আগস্ট থেকে সেপ্টেম্বর, অপশন বিতে দেওয়া রয়েছে জুলাই থেকে আগস্ট, অপশন সিতে দেওয়া রয়েছে জুন থেকে জুলাই, অপশন ডিতে দেওয়া রয়েছে অক্টোবর থেকে নভেম্বর। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জুন থেকে জুলাই মাসে কিন্তু খারিফ ফসলের চাষ করা হয় বা খারিফ ফসলের চাষ শুরু করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, 6 দাগের, খারিফ ফসল কোন সময় তোলা হয়? তাহলে কোন সময় খারিফ ফসল তোলা হয়? তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে খারিফ ফসল তোলা হয়, অপশন এতে দেওয়া রয়েছে আগস্ট থেকে সেপ্টেম্বর, অপশন বিতে দেওয়া রয়েছে সেপ্টেম্বর থেকে অক্টোবর, অপশন সিতে দেওয়া রয়েছে অক্টোবর থেকে নভেম্বর, অপশন ডিতে দেওয়া রয়েছে নভেম্বর থেকে ডিসেম্বর। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। খারিফ ফসল তোলা হয় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। পরের 7 দাগের প্রশ্ন হচ্ছে, রবি ফসলের চাষ কখন শুরু করা হয়? রবি ফসলের চাষ শুরু করা হয় অক্টোবর থেকে নভেম্বর মাসে। কোন সময়? অক্টোবর থেকে নভেম্বর মাসে রবি ফসলের চাষ শুরু করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, রবি ফসল কোন সময় তোলা হয়? রবি ফসল তোলা হয় মার্চ থেকে এপ্রিল মাসে রবি ফসল তুলে নেওয়া হয়। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি খারিফ ফসল নয়? খারিফ ফসল অর্থাৎ যে ফসল খারিফ ফসল নয়, তার মানে আমাকে জানতে চেয়েছে রবি ফসল। তাহলে রবি ফসল এখানে কোনটা হচ্ছে? রবি ফসল হচ্ছে আমার বার্লি। কি হচ্ছে? রবি ফসল হচ্ছে আমার বার্লি। আর বাকি তিনটা হচ্ছে যেমন ধান, ভুট্টা, তুলো, এগুলো হচ্ছে খারিফ ফসল। নেক্সট হচ্ছে, নিম্নের কোনটি রবি ফসল নয়? তাহলে অপশন এতে দেওয়া রয়েছে গম, বাদাম, মটর, সর্ষে। রবি ফসল নয়, তার মানে আমার উত্তর জানতে চেয়েছে খারিফ ফসল। তাহলে খারিফ ফসল কোনটা এখানে? এই চারটের মধ্যে খারিফ ফসল হচ্ছে
বি দাগের বাদাম হচ্ছে খারিফ ফসল। নেক্সট কোশ্চেন হচ্ছে স্ত্রী জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? স্ত্রী জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23টি। কতটি? 23টি। পরের প্রশ্ন হচ্ছে 12 দাগের মানুষের দেহ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? তাহলে মানুষের দেহের কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। কতটি? 46টি বা 23 জোড়া। কতটি? 23 জোড়া। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। পরের প্রশ্ন হচ্ছে 13 দাগের প্রশ্নে কি বলেছে? খাদ্য লবণের রাসায়নিক সংকেত কি? খাদ্য লবণের রাসায়নিক সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। পরের হচ্ছে 1912 সালে কে ভিটামিন আবিষ্কার করেন? তাহলে ভিটামিন কে আবিষ্কার করেন? ক্যাসিমির ফ্রাঙ্ক নামক বিজ্ঞানী ভিটামিন আবিষ্কার করেন। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি দাগের। পরের প্রশ্ন হচ্ছে পক্ষী বিষয়ে অধ্যয়নকে কি বলা হয়? পক্ষী বিষয়ে অধ্যয়নকে বলা হয় অর্নিথোলজি। কি বলা হয়? না, পক্ষী বিষয় অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। কি বলা হয়? এন্টোমোলজি বলা হয়। পক্ষী বিষয় অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়। কি বলা হয়? অর্নিথোলজি। পরের প্রশ্ন হচ্ছে ক্যান্সার বিষয়ের গবেষণাকে কি বলা হয়? ক্যান্সার বিষয়ক গবেষণাকে বলা হয় অঙ্কোলজি বলা হয়। কি বলা হয়? অঙ্কোলজি। পরের কোশ্চেন হচ্ছে কীট পতঙ্গ বিষয়ের অধ্যয়নকে কি বলা হয়? কীট পতঙ্গ বিষয়ে অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি বলা হয়। কি বলা হয়? এন্টোমোলজি। পরের প্রশ্ন হচ্ছে মৌমাছি পালনকে কি বলা হয়? মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। কি বলা হয়? এপিকালচার। আর পরের প্রশ্ন হচ্ছে পটাশিয়ামের রাসায়নিক সংকেত কোনটি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে অপশন নম্বর সি। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পরের প্রশ্ন হচ্ছে উদ্ভিদের দেহে কত শতাংশ জল থাকে? উদ্ভিদের দেহে 90% জল থাকে। কত পার্সেন্ট? 90% জল থাকে উদ্ভিদের দেহে। পরের প্রশ্ন হচ্ছে ডিডিটি এর পুরো নাম কি? ডিডিটি এর পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। কি বললাম? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন হচ্ছে ডিডিটি এর পুরো নাম। নেক্সট কোশ্চেন হচ্ছে বিএইচসি এর পুরো নাম কি? বিএইচসি এর পুরো নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। কি বললাম? বেনজিন হেক্সাক্লোরাইড হচ্ছে বিএইচসি এর পুরো নাম। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন কালে আমন ধানের চাষ করা হয়? তাহলে আমন ধানের চাষ কোন কালে করা হয়? তাহলে অপশন এতে দেওয়া রয়েছে শীতকালে, অপশন বিতে দেওয়া রয়েছে বর্ষাকালে, গ্রীষ্মকালে, বসন্তকালে। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে বর্ষাকালে আমন ধানের চাষ করা হয়। পরের প্রশ্ন হচ্ছে গোল্ডেন রাইস কোন ভিটামিনের চাহিদা মেটায়? গোল্ডেন রাইস ভিটামিন এ এর চাহিদা মেটায়। পরের প্রশ্ন হচ্ছে আমন ধান কখন রোপণ করা হয়? আমন ধান রোপণ করা হয় জুলাই থেকে আগস্ট মাসে। কোন মাসে? জুলাই থেকে আগস্ট মাসে আমন ধান রোপণ করা হয়। নেক্সট কোশ্চেনে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। 26 দাগের প্রশ্ন হচ্ছে বোরো ধান কখন রোপণ করা হয়? বোরো ধান রোপণ করা হয় ডিসেম্বর মাসে। কোন মাসে? ডিসেম্বর মাসে বোরো ধান রোপণ করা হয়। আমন ধান কখন কাটা হয়? আমন ধান কাটা হয় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে আমন ধান কাটা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে
বোরো ধান কখন কাটা হয়? তাহলে বোরো ধান কাটা হয় এপ্রিল থেকে মে মাসে। কোন সময়? এপ্রিল থেকে মে মাসে বোরো ধান কাটা হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে কালা জ্বরের অপর নাম কি? কালা জ্বরের অপর নাম হচ্ছে দমদম জ্বর। কিরকম জ্বর? দমদম জ্বর হচ্ছে কালা জ্বরের অপর নাম। পরের প্রশ্ন হচ্ছে কালা জ্বর কি ঘটিত রোগ? কালা জ্বর হলো এক ধরনের প্রোটোজোয়া ঘটিত রোগ। কি ধরনের রোগ? প্রোটোজোয়া ঘটিত রোগ। নেক্সট কোশ্চিন হচ্ছে বেলে মাছি কোন রোগ ছড়ায়? বেলে মাছি রোগ ছড়ায় কি ধরনের? বেলে মাছি রোগ ছড়ায় কালা জ্বর। কি ধরনের রোগ ছড়ায়? কালা জ্বর রোগ ছড়ায়। নেক্সট কোশ্চিন হচ্ছে বৃদ্ধিপোষক হরমোন কাকে বলে? বৃদ্ধিপোষক হরমোন বলা হয় সোমাটোট্রপিক হরমোনকে। কাকে? সোমাটোট্রপিক হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়। নেক্সট হচ্ছে কোন হরমোন ক্ষরণে বেশি হলে গলা ফুলে যায়? অর্থাৎ কোন হরমোনের ক্ষরণ বেশি হলে গলা ফুলে যায়? অপশানে দেওয়া রয়েছে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, সোমাটোট্রপিক, প্রোজেস্টেরন। তাহলে এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে গলাতে থাকে আমাদের কি থাকে? গলাতে থাকে থাইরয়েড। তাহলে থাইরয়েড থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে থাইরক্সিন। তাহলে থাইরক্সিন যদি বেশিকরণ হয় তাহলে আমাদের গলা ফুলে যাবে। পরের প্রশ্ন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় ইনসুলিনকে। কাকে? ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। পরের 35 দাগের প্রশ্ন হচ্ছে কোন হরমোন জরুরি অবস্থায় ক্ষরিত হয়? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যাড্রিনালিন হরমোন জরুরি অবস্থায় ক্ষরিত হয়। আর এই অ্যাড্রিনালিন হরমোনকেই বলা হয় এমার্জেন্সি হরমোন অথবা আপাতকালীন হরমোন। পরের প্রশ্ন হচ্ছে শুক্রাশয় থেকে কোন হরমোন ক্ষরিত হয়? শুক্রাশয় থেকে অপশন এতে দেওয়া রয়েছে গ্লুকাগন, অপশন বিতে দেওয়া রয়েছে টেস্টোস্টেরন, অপশন সিতে দেওয়া রয়েছে ইস্ট্রোজেন, আর অপশন ডিতে দেওয়া রয়েছে প্রোজেস্টেরন। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে নিঃসৃত হয় বা ক্ষরিত হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মতে বয়ঃসন্ধিকাল কোন সময়? তাহলে বয়ঃসন্ধিকাল কোন সময়টাকে বলা হয়? বয়ঃসন্ধিকাল বলা হয় 10 থেকে 19 বছর। 10 থেকে 19 বছর বয়সের মধ্যে যে সময়টা থাকে সেই সময়টাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। পরের প্রশ্ন হচ্ছে WHO এর পুরো নাম কি? WHO এর পুরো নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হলো WHO এর পুরো নাম। নেক্সট কোশ্চেন হচ্ছে WHO কত সালে প্রতিষ্ঠিত হয়? 39 দাগের প্রশ্ন। WHO প্রতিষ্ঠিত হয় 7ই এপ্রিল 1948 সালে। তাহলে 1948 সালের 7ই এপ্রিল WHO প্রতিষ্ঠিত হয়েছিল। WHO। নেক্সট হচ্ছে WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WHO এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। কোথায়? জেনেভাতে অবস্থিত। নেক্সট হচ্ছে ইউনেস্কো এর পুরো নাম কি? তাহলে ইউনেস্কো এর পুরো নাম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কি বললাম? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হচ্ছে আমাদের ইউনেস্কো এর পুরো নাম। নেক্সট হচ্ছে ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 16ই নভেম্বর। কত সালে? 1945 সালের 16ই নভেম্বর ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে
ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে প্যারিসে। কোথায়? প্যারিস। তাহলে প্যারিস কোথায় রয়েছে? ফ্রান্সে। তাহলে ফ্রান্সের প্যারিস শহরে কিন্তু ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত। নেক্সট হচ্ছে আদা একটি কিসের পরিবর্তিত রূপ? আদা হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ। কিসের? কাণ্ডের পরিবর্তিত রূপ। নেক্সট কোশ্চিন হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ ত্রিফলাতে কি কি থাকে? আয়ুর্বেদিক ওষুধ ত্রিফলাতে থাকে কি কি? আমলকি থাকে, হর্তকি থাকে এবং বহেরা থাকে। কি থাকে? বহেরা। তাহলে তিনটি জিনিস কি কি হলো? আমলকি, হর্তকি, বহেরা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নম্বর। নেক্সট কোশ্চিন হচ্ছে আলু একটি কিসের পরিবর্তিত রূপ? আলু হচ্ছে একটি কাণ্ডের পরিবর্তিত রূপ। কিসের? কাণ্ডের পরিবর্তিত রূপ হচ্ছে আলু। নেক্সট হচ্ছে ব্লাড ক্যান্সার নিরাময়ে কোন গাছের উপকার ব্যবহৃত হয়? অপশানে দেওয়া রয়েছে সর্পগন্ধা, ধুতুরা, কালো মেঘ, নয়নতারা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নয়নতারা কিন্তু ব্লাড ক্যান্সার নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে গাজরে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায়? তাহলে গাজরে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ। নেক্সট হচ্ছে কোন হরমোন হাড় ও দাঁতের গঠন স্বাভাবিক রাখে? হাড় ও দাঁতের গঠনের জন্য সবচেয়ে উপকারী হরমোন হবে না এখানে হরমোনের পরিবর্তে ভিটামিন হবে। কি হবে? ভিটামিন। তাহলে হাড় ও দাঁতকে মজবুত বা স্বাভাবিক রাখতে সবচেয়ে প্রয়োজনীয় ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন হরমোন কেটে যাওয়া জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ করে? এখানেও হরমোন হবে না, এখানে হয়ে যাবে ভিটামিন। কি হয়ে যাবে? ভিটামিন। তাহলে কোন ভিটামিন কেটে যাওয়া জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ করে? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে। তাহলে আজকে আমাদের মোটের উপর 50টি প্রশ্নের আলোচনা ছিল। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং তার সাথে সাথে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা বা থাকে তাহলে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তার সাথে সাথে আশেপাশের বন্ধুদের ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো।